বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পড়তে পড়তে একটা একটা মঞ্জিলের দিকে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন পর্যন্ত অনেক কিছুই পড়ে এসেছি। এর মধ্যে আমরা পড়েছিলাম, বিশেষ করে আমরা হরকত পড়েছিলাম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। এর পরবর্তীতে আমরা জজম পড়লাম। হ্যাঁ, যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। তো এখানের মধ্যে এতদিন পর্যন্ত আমরা এই যে জজম পড়ে আসলাম, হরকত পড়ে আসলাম, তানবিন পড়ে আসলাম, সবগুলাই তাড়াতাড়ি পড়তে হয়, সবগুলাই তাড়াতাড়ি পড়তে হয়। এর মধ্যে এই একটা একটা জিনিস আছে, সেটা হলো ওটার নামে হলো তাড়াতাড়ি পড়তে হয়। জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া থাকলে এটাকে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, যাই হোক, সব কিছুই আমাদের তাড়াতাড়ি পড়া আমাদের এই পর্যন্ত গেলে। এখন আমাদের মনে মনে একটা প্রশ্ন আসে না যে তাহলে হুজুর আমরা টান দিব কোথায়? টানের তো একটা স্থান লাগে না, আমরা কোথায় টান দিব? তো আজকে আমাদের টপিক হলো এই টানের বিষয়টাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তো যেমন সেটাকে আমি আজকে আপনাদেরকে এই খুব সহজে আপনাদেরকে উপস্থাপন করতেছি, খুব ভালো করে খেয়াল করি। যেমন আমরা মনে রাখব যে এই জবর জবর বা জবর বা, বাজের বি, বাপেশ বু, বা বি বু। এখন এই যে হরকত আমরা তাড়াতাড়ি পড়তে হয়, বা বি বু, এই বাটাকে যখন আমি টান দিব, বা জবর বা, এখন আমি যখন এটাকে একটু ধরে রাখবো বা, তখন অটোমেটিক তার সাথে একটা আলিফ যোগ হয়ে যাবে, বা আলিফ একটা যোগ হয়ে যাবে। বাজের বি, এখন এটাকে যখন আমি ধরে রাখবো, বাজের বি বি যখন ধরে রাখবো, তখন এটা হয়ে যাবে এরকম, বা ইয়াজের বি, বা বেশ বু, যখন বু একটু ধরে রাখবো তখন এটার সাথে একটা ওয়া যোগ হয়ে এভাবে আসবে, এটা বু। তাহলে মা অর্থ টেনে পড়া, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু। মা অর্থ টেনে পড়া, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। আচ্ছা, তাহলে মাদের হরফ তো আমাদের মনে থাকবে, মাদের হরফ তিনটি। যখনই বাকে একটা টান দিব তখন অটোমেটিক বার সাথে একটা খালি আলিফ চলে আসবে। জেরকে যখন টান দিব তখন জেরের পরে একটা যজমালা ইয়া চলে আসবে। পেশকে যখন আমরা টান দিব তখন পেশের পরে একটা যজমালা ওয়াও চলে আসবে। যখনই আমরা দেখব জবরের পরে একটা খালি আলিফ আছে, তখনই আমরা দিব টান। যখনই দেখব জেরের পরে একটা যজমালা ইয়া আছে, তখনই দিব একটা টান। যখনই দেখব পেশের পরে যজমালা ওয়াও আছে, তখনই আমরা টান দিয়ে পড়ব। ঠিক আছে? তাহলে মাদের হরফ তিনটি আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো এই আমাদের কাতেবরা অনেকেই বলেন যে, বা আমাদের তাজবিদ শাস্ত্রের যারা ইমাম আছেন ওনারা বলেন যে জবর, এই জবরের বোন হচ্ছে খালি আলিফ, জেরের বোন হচ্ছে যজমালা ইয়া, পেশের বোন হচ্ছে যজমালা ওয়াও। যেমন আমাদের ক্লাসের মধ্যে দেখেন, আজকে কি এই আজকে হামজা আসছে, তো বলে যে হামজা আসছে, কত হামজা যেহেতু আসছে তাহলে ইয়াসাও আসছে। অর্থাৎ মানে ওরা এত বন্ধুত্ব, ও আসছে তো ও আসছে, এরকম আর কি। তো এইরকম মনে রাখবেন যে জবর তার বাম পাশে একটা খালি আলিফকেই চায় সবসময়, জের তারপরে একটা যজমালা ইয়াকে চায়, পেশ তারপরে একটা যজমালা ওয়াওকে চায়। জবরের চাহাত সবসময় সে একটা খালি আলিফকে চায়, জের তারপরে একটা যজমালা ইয়াকে চায়, পেশ তারপরে একটা যজমালা ওয়াওকে চায়। এটা হলো তাদের চাহাত। আচ্ছা,
ঠিক আছে? তাহলে মাদ হরফটা আমাদের চিনা হলো, বোঝা হলো। এখন আপনাদেরকে একবারে করে দেখাই। আচ্ছা, যেমন আল্লাহু আকবার, যেমন বা লিপ জবর বা। আচ্ছা, সবগুলোকে একসাথে লিখে আবার আপনাদেরকে একটু একটু আমি দেখাই আলাদাভাবে। মাদে হরফটাকে আপনাদের চিনেলাম, হরকত কাকে বলে, মাদে হরফটা কাকে বলে। তো এর মধ্যে আচ্ছা, বা লিপ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। আচ্ছা দেখেন, এখন এখানের মধ্যে আমরা তো বা দিয়ে আপনার উদাহরণ দিছি না। এখন এখানের মধ্যে এই যে বা, এখানের মধ্যে আরবি 29 হরফের প্রত্যেকটা হরফ দিয়েই আপনি প্র্যাকটিস করা যাবে। যেমন আমি এখানের মধ্যে যদি ইয়া দিই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইউ, উপরে এক নকতা দিলে নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, না নি নু, তা দিলে তা তি তু, সা দিয়ে দিলে সা তি সু। আবার এখানে যদি হার মাথা লাগাই দিই, হার মাথা লাগাই দেই, তখন হা আলিফ জবর হা, হাইয়া জের হি, হাওয়াও পেশ হু, হা হি হু। আপনাদের হয়তো দেখতে একটু কষ্ট হয় আর কি, এগুলো মুছে দিই। আচ্ছা, আল্লাহ। এরপরে নিচে নকটা দিয়ে দিলে খ, খি, খু, নিচে নকটা দিয়ে দিলে যা, জি, জু, জি মালি জো যা, জি মিয়া যে জি, জি মোয়া পেশ জু, যা, জি, জু। এখানে যদি আমরা যদি আবার সিনের মাথা লাগাই দিই সা, সি, সু, হুম, আবার 3 নকটা দিয়ে দিলে সা, সি, সু, সিনালিপ যাব সা, সিনিয়া যে সি, সিনুয়াও পেশু, সা, সি, সু। এরকম আরবি 29 হরফের প্রত্যেক হরফ দিয়েই আমরা ব্যবহার করতে পারবো। বাকি জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন আসছে? এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। বাকি এখানে মধ্যে আরবি 29 হরফের প্রত্যেকটা হরফ দিয়েই প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, আচ্ছা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মাদে হরফ তিনোটা আমরা শিখলাম। এখন তিনোটার একটা অনুশীলন। তো তিনোটার অনুশীলনের মধ্যে প্রথমটার অনুশীলন আমরা আগে করি। আগে জবরের বাম পাশে যে খালি আলিফ, এর উদাহরণটা আমরা এখন এখানে পড়ব। জবরের বাম পাশে খালি আলিফ, তা জবর তা। হ্যাঁ, হরকত দিয়ে হরকত তো তাতে পড়তে হয়, মাদ তো টাইনে পড়তে হয়। এই পার্থক্যটা আপনাদের শিখাচ্ছে আর কি। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, সিন জবর সা, সিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া। তাহলে শব্দ গেল। হ্যাঁ, এখন আমরা শব্দগুলা পড়ি। কফালি জোর ক, লাম জবর লা, কলা। মিমালি জোর মা, লাম জের লি, মালি, কাবজের কি, মালিকি। হাজের হি, সিনালি জোর সা, বাদু পেশ বুন, হিসাবুন। গয়নালি জোর গ, সিনজে সি, গ সি, কবদি জের কিন, গ সি কিন। হালি জোর হা, সিনজে সি, হা সি, দাল দুজের দিন, হা সি দিন। রজের রি, জিমালি জোর যা, রিজাল, লাম দুই পেশ লুন, রিজালুন। এরপর উচ্চারণ করবেন। قال مالك حساب غاسق حاسد رجال জিমজের জি, বালি জোর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুজের মিন, কি র মিন। খ জবর খ, লাম কবজ আল্লাহ, ক খলাক, নুন আলিফ জবর না, খলাকনা। র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, রফাআনা।
লাম জবল্লা দালিয়া জবর দাই নুন আলি জবর না লাদাইনা লাম জবল্লা কাফারি জবর কা লাকা নুন জবর না লাকানা জিবালুন কিরামিন খলাকনা রফানা লাদাইনা লাকানা। তাহলে জবরের বাম পাশে খালি আলিফের উদাহরণটা আমরা পড়লাম। হ্যাঁ, উদাহরণ দিলে জিনিস ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা জের পরে যজমালা ইয়ার উদাহরণটা পড়ি। জিম যে জি, জিমালি জিমিয়া যে জি, জা যে জি, জাইয়া যে জি, জাল যে জি, জালিয়া যে জি, জ যে জি, জয়া যে জি, দাল যে দি, দালিয়া যে দি, দ যে দি, দিয়া যে দি, কবজের কি, কফিয়া জের কি, কাবজের কি, কাফিয়া জের কি, লাম জের লি, লামিয়া জের লি। আল্লাহু আকবার। রজবর র হাইয়া যে রেহাই মিম দ্বীপেশ মুন রহাইমুন। নুন জবর না আইনিয়া যে আই মিম দ্বীপেশ মুন নাইমুন। লাম জবর লা তয়া যে তি লাতিফা দ্বীপেশ মুন লাতিফুন। হা জবর হা মিম ইয়াজির মি দাল দ্বীপেশ দুন হামিদুন। কাব জবর কা রয়া যে রি কারিম মিম দ্বীপেশ মুন কারিমুন। সিন জবর সা মিম ইয়াজির মি সামি আইন দ্বীপেশ উন সামিউন। রফা রহিমুন নাঈমুন লতীফুন হামিদুন কারীমুন সাঈদুন। আমি এগুলো খুব তাড়াতাড়ি বানান করার দরকার ছিল, সময় অনেক চলে যাচ্ছে, কিন্তু আমি আপনারা যেন বুঝেন এই জন্য আস্তে আস্তে বানান করতেছি। হ্যাঁ, হামদা মিম জবর আম রয়া যে রি আমরি ইয়া গইন ফেস ইয়োগ নুনিয়া যে নি ইয়োগনি তাজিম জবর তাজ রয়া যে রি তাজরি নুন ফা জবর নাফসি নিয়া যে সি নাফসি মিম জবর মাজি মিয়া যে জি মাজি দাল দ্বীপের দুন মাজি দুন দালিয়া যে দি নুন পেশ নু দি নু কাপ মিম পেশ কুম দি নু কুম আমরি ইয়োগনি তাজরি নাফসি মাজিদুন দিনুকুম। এর পরবর্তী পেশের পরে যজমালা ওয়ার উদাহরণ। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। হামজা পেশ উ, হামজা ওয়া পেশ উ, আইন পেশ উ, আইন ওয়া পেশ উ, ইয়া পেশ ইয়া ওয়া পেশ ইউ, খ পেশ খু, খ ওয়া পেশ খু, ওয়াইন পেশ গু, ওয়াইন ওয়া পেশ গু, পা পেশ ফু, পা ওয়া পেশ ফু, বা পেশ বু, বা ওয়া পেশ বু, মিম পেশ মু, মিম ওয়া পেশ মু, নুন পেশ নু, নুন ওয়া পেশ নু। অর্থাৎ টান আর টান ছাড়া দোনোটাই শিখে দিল আপনাদেরকে। হ্যাঁ, একসাথে। হ্যাঁ, শুধু একটু ধরে রাখলেই অটোমেটিক যোগ হয়ে যায় ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, র জবর র, সিন পেশ সু, সু ওয়াও চলে আসছে, দেখছেন? র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, বা পেশ বু, র ওয়া পেশ রু, জিম দুই পেশ জুন, বুরু জুন, ওয়াইন জবর গ, ফা ওয়া পেশ ফু, গাফু, র দুই পেশ রুন, গফুরুন, সিন জবর সা, হা ওয়া পেশ হু, সাহু, র দুই পেশ রুন, সাহুরুন, মিম হা জবর মাহ, দাল ওয়া পেশ দু, দাল দুই পেশ দুন, মাহদুদুন, শিন জবর শা, কাফ ওয়া পেশ কু, শাকু, র দুই পেশ রুন, শাকুরুন, রসুলুন, বুরুজুন, গফুরুন, সাহুরুন, মাহদুদুন, শাকুরুন। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, দাল পেশ দু, আউযু, ইয়া ওয়া পেশ ইউ, লাম জবর লা, দাল পেশ দু, ইউলাদু, কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু, বা দুই পেশ বুন, কুলুবুন, শিন পেশ সু, হা ওয়া পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন, মিম শিন জবর মাস, হা ওয়া পেশ হু, দাল দুই পেশ দুন, মাশহুদুন, মিম হা জবর মাহ, ফা ওয়া পেশ ফু, মাহফুজ, জ দুই পেশ দুন, মাহফুজুন, আউযু। একটা একটা উচ্চারণ পড়বেন। আ উ যু, আমরা বাংলা উচ্চারণটাও পড়বেন। হ্যাঁ, আমি সময় কম বিদায় বিদায় বাংলা একটা একটা করে বলতেছি না আর কি, একসাথে বলে দিচ্ছি। ইউলাদু, কুলুবুন, শুহুদুন, মাশহুদুন, মাহফুজুন। এরকম ভাবে উচ্চারণ দেখে দেখে পড়বেন। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে, আলোচনার মধ্যে এই পেজটাও ছিল। অর্থাৎ এটা, এই অনুশীলন পেজটা হলো এই মাদে হরফ তিনটির সামঞ্জস্যপূর্ণ এটা, কিন্তু এটা আমরা আজকে আর পড়লাম না। আমরা এই শুধু এই এখানে 2 লাইন
নিচের, এখানে 2 লাইন নিচের, এখানে 2 লাইন নিচের, এগুলাকে ইনশাআল্লাহ আমরা ভালো করে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।